প্রেসিডেন্ট কে জানাবো। থ্যাংক ইউ। দেখবো যেমন নিজেরা পিছিয়ে হেঁটে গেছে এবং আমরা জয়লাভ করবোই। আমার জিনিসগুলো প্রবলেম হলে পরে প্রথমে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে জানাবেন, 3 দিন অপেক্ষা করবেন, যদি জবাব না পান দাদা নমস্কার, আমি বৃহত্তর গ্রাম পঞ্চায়েতের দাবি করছে, মানে সরকারের প্রতি তাদের কোনো বিশ্বাস নেই। সিবিআই দাবি করছে তখন সিবিআই দেওয়া উচিত হচ্ছে। এবার সিবিআই বুঝতে পারছে না, সিবিআই এখনো বুঝতে পারছে না তাদের অত্যাচার হচ্ছে। আমরা তো বলছি আসুন সবাই মিলে একসাথে যদি সত্যিকারের এই সরকারকে উৎখাত করতে হয়, আমরা যদি একসাথে নেই আমাদের জন্য সুবিধা। ভোট থানা ভোট পুলিশের পর এবার ভোট হেড লাইসেন্স চক্রের খোঁজ শিলিগুড়িতে। ভোট থানা ভোট পুলিশের পর এবার ভোট হেড লাইসেন্স চক্রের খোঁজ পাওয়া গেছে শিলিগুড়িতে। এখান থেকে নামতে নামতে এখন এখানে এসে গেছে হচ্ছে আমাদের এখানে কোনো সরকারের একের পর এক তৃণমূল নেতা খুনের ঘটনা, সেটা কি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে না? নিশ্চয়ই আইন শৃঙ্খলা যদি ঠিক থাকে কেন খুন হবে? যদি একটুখানি যদি নজর রাখেন তারা কেন খুন হবে, কেন মারামারি হবে? সব ছুটা দিয়েছে, বিজেপিকে মারো, তৃণমূলকে মারো, সিপিএমকে মারো, যারা মারার তারা এরপর মেরেই যাবে, তাদের কাজই হবে। অধিকাংশ ক্ষেত্রে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ আসছে তৃণমূলের। প্যান কার্ড, আধার কার্ড এগুলো পরিচয়পত্র নয়, এই নিয়ে আজকে সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, কি বলবেন? বলছি এসআইআর হবে হবে হবে, কেউ এরাজ্যের ভুয়ো ভোটার, এরাজ্যের ভুয়ো ভোটার ইস্যু। হ্যাঁ, আবার কি ভুয়ো ভোটার ইস্যু, মরে যাওয়া লোকের ইস্যু, একটা ভূত এসে ভোট করছে, এত বছর ধরে ভোট করে যাচ্ছে, সে ভোটের মাস নিশ্চয় আমরা এসআইআর নিয়ে লড়বো, এসআইআর হবে। এটা বাংলা বাঙালি ইস্যু, বাঙালি অসুবিধা কোনো ইস্যু নয়, কোথাও কিছু নেই। আমাকে একটা ইস্যু করে ইস্যু বানাবার চেষ্টা করছে। একবার ভাবুন বাংলার বাইরে যেসব বাঙালিরা আছে তাদের কি অবস্থা হবে? এমনকি পরিযায়ী শ্রমিক যারা আছে, আমি নিজের এক্সাম্পল দিয়ে বলতে পারি, আমি ব্যাঙ্গালোরে নতুন একটা হোটেল করেছি, সেখানে মুর্শিদাবাদ মালদা থেকে এত শ্রমিকরা এসে যারা আমার হোটেলে কাজ করেছে। আজকে থেকে আমি ফোন করে বলি, একবার আমার এখানে একটু কাজ বাকি আছে, যারা এইভাবে এত আনন্দের ওরা রেগুলার কাজ করে, ছোট কাজ করে করে লোক পাওয়া যায়। তারা কেন আসবে? বাঙালি লোক, তারা কেউ এমনি করে সৃষ্টি করা হচ্ছে, সৃষ্টি করে দিলে কিছু করা যায়। থ্যাংক ইউ ভেরি মাচ। अरे भाई चलो भाई चलो ना यार। বলছি দাদা, অভয় আর মা বাবাকে কুণাল ঘোষ লিগেল নোটিশ পাঠালো, কি বলবেন দাদা? দাদা